নমস্কার বন্ধুরা, 2024 সালে আমরা জানবো কর্কট লগ্ন, কর্কট রাশি, শুভ সংখ্যা, শুভ মাস, শুভ সময়, লটারি যোগ সব কিছু শুভত্বের বিষয়ে কথা বলবো। 2024 সালে কর্কট লগ্ন, কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অনেকটা পরিমাণ পরিবর্তন আমরা দেখতে পাবো। আর এই কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে শনিদেবের প্রভাব কিন্তু একটা কন্টিনিউ চলছে আমরা জানি। সেক্ষেত্রে এই রাশির ক্ষেত্রে কিন্তু অনেক কিছু, যেমন শুভত্বের কথা আজকে বলবো, কিছু কিছু বিষয়ে কিন্তু চিন্তার কারণ হতে পারে, তার বিষয়ে ভিডিও কিন্তু আলাদা করে আমরা বানাবো। চলুন এবার জেনে নিই। কর্কট লগ্ন, কর্কট রাশির অধিপতি কিন্তু হচ্ছে চন্দ্রদেব, এবং চন্দ্রদেব আমাদের মনের কারণ হওয়ার জন্য, মনের কারকগ্রহ হওয়ার জন্য, যখন যখন চন্দ্রদেব শনির উপর দিয়ে প্রবেশ করে বা পাস করে বা রাহুকেতুর সংযোগে আসে, গ্রহণযোগের নির্মাণ করে, তখন কিন্তু মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়, যেটা আমরা অমাবস্যা পূর্ণিমায় লক্ষ্য করি। তো চলুন আমরা প্রথমেই জানবো শুভ মাস কর্কট লগ্ন, কর্কট রাশির পুরো 2024 সালে কোনটা হতে চলেছে। শুভ মাস অর্থাৎ যে মাসগুলোতে আপনাদের জীবনে কোনো একটা ভালো কাজ সংগঠিত হতে পারে, ভালো কোনো খবর আসতে পারে, ভালো কিছু হতে পারে, সেই শুভ মাসের কথাই বলবো। মার্চ মাস আপনাদের জন্য শুভ, জুন মাস আপনাদের জন্য শুভ, আগস্ট মাস আপনাদের জন্য শুভ, অক্টোবর মাস আপনাদের জন্য শুভ, এবং ডিসেম্বর মাস আপনাদের জন্য কিন্তু শুভত্বকে বহন করে নিয়ে আসছে। নেক্সট হচ্ছে শুভ সময়। প্রত্যেকদিন সকালে আমরা জানি, প্রত্যেকদিন সকালে এবং বিকালে একটা কিন্তু শুভ মুহূর্ত থাকে, এবং সেই সময় যদি কোনো শুভ কাজ করা যেতে পারে, সেই কাজে কিন্তু সফলতার হার বেশি মাত্রায় পরিলক্ষিত হয়। শুভ সময় প্রত্যেকদিন সকালে 6:55 থেকে 7:12 পর্যন্ত, এবং বিকালে 4:28 থেকে 5:46 পর্যন্ত কিন্তু আপনাদের জন্য শুভ সময় বলে পরিগণিত হচ্ছে। শুভ আপনাদের বার যদি বলা হয়, সোমবার হচ্ছে কিন্তু আপনাদের শুভ বার হিসাবে পরিগণিত হচ্ছে 2024 সালে। শুভ তারিখ হচ্ছে প্রত্যেক মাসে 4 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 27 তারিখ। এই বারগুলোতে আমরা শুভত্বকে বেশি মাত্রায় দেখতে পাবো, যে এই বারগুলোতে কিন্তু, এই যে তারিখগুলোতে আপনাদের জন্য কিন্তু বেশি মাত্রাতে কোনো ভালো কাজ সংগঠিত যদি করতে চান, করতে পারেন, কিন্তু ভালো ফল অবশ্যই আসবে। শুভ সংখ্যা 2024-এ যেগুলো আপনাদের কিন্তু আশেপাশেই থাকবে, সব কিছুতে, কাজের ক্ষেত্রে বলুন বা ব্যবসার ক্ষেত্রে বলুন বা যে কোনো জায়গাতে, সেই সংখ্যাগুলোকে আমরা যদি ব্যবহার করতে পারি সঠিক নিয়মে, বাড়ি কেনার ক্ষেত্রে, গাড়ি কেনার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই এক্সপেক্ট করতে পারি। সংখ্যা নাম্বার 4, সংখ্যা নাম্বার 9, সংখ্যা নাম্বার 15, সংখ্যা নাম্বার 22, এই সংখ্যাগুলো আমরা কিন্তু 2024 সালে শুভত্বের সংখ্যা বা শুভ সংখ্যা বলেই অবশ্যই পরিগণিত হচ্ছে। শুভ দিন। প্রত্যেক মাসের কোনো না কোনো দিন কিন্তু প্রতিটা মানুষের জীবনে শুভত্বকে বহন করে নিয়ে আসে। সেই দিনগুলো কিন্তু কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে আমরা মাস ভিত্তিক আলোচনা করব। ফেব্রুয়ারি মাসের 19 তারিখ, 25 তারিখ, 29 তারিখ শুভ দিন বলে পরিগণিত হচ্ছে। শুভ দিন মার্চ মাসের 1 তারিখ, 12 তারিখ, 18 তারিখ এবং 25 তারিখ। এপ্রিল মাসের 20 তারিখ, 24 তারিখ শুভ দিন বলে পরিগণিত হচ্ছে। মে মাসের 1 তারিখ, 8 তারিখ, 12 তারিখ শুভ দিন বলে পরিগণিত হচ্ছে। জুন মাসের 18 তারিখ, 22 তারিখ এবং 27 তারিখ আপনাদের জন্য শুভ দিন। এই মাসের এই 3টে দিন। জুলাই মাসের 4 তারিখ, 20 তারিখ এবং 24 তারিখ কিন্তু শুভ দিন বলে পরিগণিত হচ্ছে। আগস্ট মাসের 2 তারিখ এবং 6 তারিখ আপনাদের জন্য শুভ দিন হিসেবে পরিগণিত হচ্ছে। সেপ্টেম্বরের 2 তারিখ, 5 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, অক্টোবরের 2 তারিখ এবং 7 তারিখ এবং 12 তারিখ আপনার জন্য শুভ দিনগুলো কিন্তু এখান থেকে পরিগণিত হচ্ছে। নভেম্বর মাসের 18 তারিখ এবং ডিসেম্বর মাসের 25 তারিখ, এই যে দিনগুলো বললাম, সেই দিনগুলোতে আপনাদের বাড়ি কেনার ক্ষেত্রে, গাড়ি কেনার ক্ষেত্রে বা কোনো জবের যদি ইন্টারভিউ থাকে বলুন বা কোনো এক্সাম যদি থাকে, সেগুলো ভালো হতে অবশ্যই দেখতে পাবেন। চলুন দেখে নিই শুভ গ্রহ আপনাদের 2024 সালে কোন কোন গ্রহগুলো সাপোর্টের জন্য আপনারা অনেকটা পরিমাণ আগেই যেতে চলেছেন 2024-এ, সেগুলো জেনে নিই। বৃহস্পতিদেব চন্দ্রদেবের অত্যন্ত মিত্র গ্রহ, এবং কর্কট রাশির জন্য কিন্তু শুভ গ্রহ হিসাবেই আমরা দেখি। সূর্যদেবও কিন্তু চন্দ্রদেবের অতিমিত্র, এবং মঙ্গলদেবও চন্দ্রদেবের কিন্তু অতিমিত্র গ্রহ। তো এই বৃহস্পতি, সূর্য এবং মঙ্গলদেব, এই 3টে গ্রহ আপনাদের জন্য 2024 সালটা কিন্তু অনেকটা পরিমাণে ভালো, অনেকটা পরিমাণে বেটার রেজাল্ট, এবং আপনাদের জন্য কিন্তু পজিটিভ ভাইবস নিয়ে আসতে চলেছে। শুভ রং 2024 সালে সাদা রং, হলুদ রং, লাল রং, কমলা রং, এই 4টে রঙকে যদি আমরা ব্যবহার করতে পারি সঠিকভাবে, সেটা আমাদের পোশাকের ক্ষেত্রে হতে পারে, সেটা আমাদের কর্মক্ষেত্রে হতে পারে, সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে, আমাদের কিন্তু অবশ্যই এই 4টে রঙকে যদি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি কর্কট লগ্ন, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, তো অবশ্যই অনেকটা পরিমাণ ভালো ফল কিন্তু আমরা পেতে দেখতে পাবো 24 সালে। শুভ যোগ, কিছু কিছু যোগ প্রত্যেক বছরই আমরা পেয়ে থাকি, সেই যোগগুলো কিন্তু অনেকটা পরিমাণে আপনাদের জীবনে ভালো ফল বহন করে নিয়ে আসে। সেরকমই কিছু যোগের কথা আমরা বলবো 2024 সালে আজকে, যেগুলো কিন্তু 24-এ আপনাদের জন্য অনেকটা পরিমাণে ভালো ফল নিয়ে আসবে। যেমন মে মাসে বুধের সঙ্গে সূর্যের বুধাদিত্য কিন্তু আপনাদের জন্য অনেকটা পরিমাণ ভালো ফল নিয়ে আসবে। অর্থ, প্রতিপত্তি এবং আপনাদের মান সম্মান বৃদ্ধি, এগুলোতে কিন্তু ভালো ফল পেতে আমরা দেখতে পাবো। এর সাথে যদি বলি গজকেশরী যোগও কিন্তু এই বছরে অ্যাক্টিভ হবে জুলাই মাসে, যেটাও কিন্তু আপনাদের জন্য ভালো ফল নিয়ে আসবে। এবং
এবং অনেক ক্ষেত্রে কিন্তু চন্দ্রদেবের কিছু কিছু ভালো যোগ যেগুলো অ্যাক্টিভেশনে আসবে সেগুলো আমি মাসিক রাশিফলে বলে দেবো। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো ফল অবশ্যই কোথাও না কোথাও থেকে আপনারা পেতে দেখতে পাবেন। এবার আপনাদের যেটা সবারই জানার আগ্রহ থাকে সেটা হচ্ছে লটারি যোগ। তো শুভ লটারি যোগ যে ডেটগুলো আমি বলবো সেগুলো বলার আগে একটা কথা বলে নিই। লটারি প্রাপ্তি মানে এটা নয় যে সবাইকে লটারি কাটলেই লটারি পেয়ে যাবেন। লটারি প্রাপ্তির জন্য বৃহস্পতিদেব এবং শুক্রদেব রাহুদেবের পজিশন জন্মকুণ্ডলীতে কিন্তু ভালো থাকা দরকার। তো অবশ্যই লটারি ক্ষেত্রে যারা দীর্ঘদিন যাবৎ লটারি কাটছেন বা লটারি পাচ্ছেন না তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, আপনারা প্রথমে আপনাদের বার্থ চার্ট বা পাম অ্যানালিসিস করে দেখুন লটারি যোগটা কতটা অ্যাক্টিভেট আছে আপনাদের জন্মকুণ্ডলীতে। এই লটারি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সবাই যে কোটিপতি হয়ে যাবেন এমন কিন্তু কোনো কথা নেই। এটা সার্বিক প্রেডিকশন। এখানে কিন্তু 50 থেকে 60% ম্যাচ করবে। সেখানে ছোট লটারি হতে পারে, বড় লটারিও হতে পারে। যে কোনো কিন্তু ধরনের একটা লটারি আপনারা পেতে পারেন লটারি কাটার মাধ্যমে। তো চলুন এবার জেনে নিই কোন কোন মাসগুলোতে লটারি কাটার জন্য যে ডেটগুলো বলবো সেই ডেটগুলোতে কিন্তু কাটলে আশা করা যায় ভালো ফল পেতে পারেন। আর লটারি কাটার ক্ষেত্রে আপনারা মাথায় রাখতে হবে যে এই যে লটারি যে ডেটগুলো আমি বলবো সেই ডেটগুলোতে কিন্তু সবার ক্ষেত্রে একসঙ্গে মিলবে এমন কিন্তু কোনো কথা নেই। যাদের জন্মকুণ্ডলীতে জন্ম ডেট বা জন্মের তারিখ অনুযায়ী কিন্তু সেটা ভ্যারি করবে। তো এপ্রিল মাসের 14 তারিখ 19 তারিখ আপনাদের লটারি কাটার জন্য শুভ দিন বলে পরিগণিত হচ্ছে। জুন মাসের 4 তারিখ 22 তারিখ লটারি কাটার জন্য শুভ। আগস্ট মাসের 24 তারিখ 30 তারিখ লটারি কাটার জন্য শুভ। অক্টোবর মাসে 12 তারিখ 22 তারিখ লটারি কাটার জন্য শুভ। ডিসেম্বর মাসে 25 তারিখ লটারি কাটার জন্য কিন্তু শুভ দিন বলে আপনাদের পরিগণিত হচ্ছে। এবার আমরা জেনে নেব কিন্তু শুভ রত্ন। যে অনেক মানুষ কিন্তু অনেক ভণ্ড জ্যোতিষের পাল্লায় পড়ে কিন্তু অনেক ধরনের রত্নে টাকা পয়সা খরচা করে, কিন্তু সঠিক পথে যদি আমরা পূজা আর্চা বিধি মেনে চলি তাহলে কিন্তু রত্ন পড়ার দরকার পড়ে না। তো রত্ন তারাই পড়বেন যাদের জন্মকালীন যে কোনো গ্রহের জন্মকালীন ডিগ্রি ওয়াইজ কমজোর এবং জন্মকালীন সেই গ্রহটা সূর্য দ্বারা অস্ত কিন্তু পজিটিভ কন্ডিশন আছে, তারাই রত্ন পড়বেন। নেগেটিভ গ্রহে কখনো রত্ন পড়বেন না, যে যাই বলুক। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে মুক্ত। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে শুভ রত্ন হচ্ছে একটা পোখরাজ। তো এই রত্নগুলো ধারণ করার আগে জ্যোতিষের আলোচনা বা কনসালটেশনের পরেই কিন্তু পড়লে আমাদের জন্য মনে হয় ভালো হবে। আর একটা কথা, যারা রত্ন ধারণ করতে পারবেন না দামের জন্য তাদের ক্ষেত্রে বলবো যে আরাধ্য দেবতা হচ্ছে আপনাদের কিন্তু মহাদেব। তো এই ইষ্ট বা আরাধ্য দেবতার যদি পুজো করা যায় কোনবার সোমবার দিন করবেন কীভাবে? কাঁচা দুধ মাটির পাত্রের মধ্যে রাখবেন বা মাটির ঘটের মধ্যে রাখবেন, বেলপাতা রাখবেন 3টে এবং সাদা কোনো ধুতরা ফুল যদি পান খুব ভালো হয়, সেটা দিয়ে প্রত্যেকদিন সোমবার স্নান করে সকালবেলাতে কাজে বেরোনোর আগে যদি শিবের মাথায় এটা অর্পণ করে সেই চান জল সবাই একটু করে বাড়ির যদি গ্রহণ করেন এবং তারপর কাজে বেরোন, সেটা কিন্তু চন্দ্রদেবের পাওয়ারটাকে আপনাদের জীবনে অনেকাংশে বাড়িয়ে দেবে। চন্দ্রদেব যেহেতু ভৌতিক সুখ সুবিধার অধিপতি, সেক্ষেত্রে আপনাদের যদি এই কাজটা করে থাকেন সেক্ষেত্রে মানসিক দুঃখ যন্ত্রণা যেগুলো কিন্তু চন্দ্রদেবের কারণেই হয়। তো সেক্ষেত্রে সেগুলো কিন্তু অনেকটা পরিমাণ কম হবে এবং জীবনের শৌখিন বলুন শৌখিনতায় পরিপূর্ণ হবে এবং জীবন অনেকটা পরিমাণ আপনার আনন্দমুখর সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে। তো এই যে টোটাল কথাগুলো বললাম সেগুলো কিন্তু সার্বিক প্রেডিকশন। এবং এরপরে 2024 সালে কিন্তু 5টা ভালো খবরের ভিডিওটা খুব শীঘ্রই আসছে। যারা এখনও পর্যন্ত অ্যাস্ট্রোলপে প্রথমবার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অনুরোধ হলো জ্যোতিষভিত্তিক আপডেট কিন্তু সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ।